জাতীয় সংসদের ফ্লোরে গতকাল এবং আজ যা ঘটে গেল তা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অভূতপূর্ব এবং নজিরবিহীন ঘটনা হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ঘটনার শুরু অনেকটা সাধারণভাবেই হয়েছিল, কিন্তু পরবর্তীতে তা এমন এক রাজনৈতিক থ্রিলারের রূপ নেয় যা দেখে পুরো দেশ হতবাক হয়ে পড়েছে। গতকাল বাজেট অধিবেশনে আলোচনার সময় জামায়াতে ইসলামের একজন সংসদ সদস্যদের সরকারি আবাসন বা ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং পর্দার মতো কিছু প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী সরবরাহের দাবি তুলেছিলেন। বিষয়টি খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মোটেও বড় কোনো ঘটনা ছিল না। সংসদ সদস্যরা যেসব সরকারি ফ্ল্যাটে থাকেন সেখানে মৌলিক গৃহস্থালী সুবিধা থাকা বা না থাকার বিষয়টি একটি প্রশাসনিক এবং ব্যবহারিক প্রশ্ন। তবে হ্যাঁ, সচেতন মহলের অনেকেই পরবর্তীতে মন্তব্য করেছেন যে জাতীয় সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ আইনসভায় দাঁড়িয়ে এই ধরনের ব্যক্তিগত বা আবাসিক সুবিধা সংক্রান্ত বিষয়ে তোলার চেয়ে এর জন্য নির্দিষ্ট হাউস কমিটিতে বিষয়টি উপস্থাপন করাই অধিকতর যুক্তিসঙ্গত ও শালীন হতো। কিন্তু একজন আবেগপ্রবণ সংসদ সদস্য হয়তো মুহূর্তের উত্তেজনায় বিষয়টি সংসদে তুলে ফেলেছিলেন। এটি নিঃসন্দেহে কোনো অপরাধমূলক বা নৈতিকভাবে দণ্ডনীয় কাজ ছিল না। কিন্তু এই সামান্য বিষয়কে পুঁজি করে দেশের মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ঘটনাটিকে উপস্থাপন করা হয়েছে তা ছিল অত্যন্ত সস্তা, উদ্দেশ্যপ্রণোদিত এবং কুৎসিত। একটি রাজনৈতিক দল এবং তার একজন নির্বাচিত প্রতিনিধিকে দেশবাসীর সামনে বিব্রত ও হেয় করার জন্য এই ঘটনাকে ব্যবহার করা হয়েছে সুপরিকল্পিতভাবে। জামায়াত সরকারি সুবিধা নেবে না বলে এখন ওয়াশিং মেশিন চাইছে, এই ধরনের চটকদার এবং মানহানিকর ট্রোল ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। মুনাফিকের তকমা দিয়ে পুরো দলটির বিরুদ্ধে কাদা ছোড়াছড়ির এই নোংরা রাজনৈতিক খেলায় সবচেয়ে বেশি উৎসাহ নিয়ে অংশগ্রহণ করতে দেখা গেছে বিএনপির মধ্যে নব্য হাসানুল হক ইনু হিসেবে পরিচিতি পাওয়া রাশেদ খানকে। তার ভূমিকা ছিল এই সংঘবদ্ধ আক্রমণে তেল ঢেলে দেওয়ার মতো। তবে পুরো নাটকের সবচেয়ে চরম এবং অবিশ্বাস্য অধ্যায়টি রচিত হয়েছে আজ সংসদের আজকের অধিবেশন শুরু হতে না হতেই নিজেকে গ্রেট ব্যারিস্টার ভাবতে অভ্যস্ত আন্দালিব রহমান পার্থ খোদ সংসদের ফ্লোরে দাঁড়িয়ে গতকালের সেই ঘটনাকে আবার টেনে এনে জামায়াতের ওই সংসদ সদস্যকে অত্যন্ত তীব্রভাবে কটাক্ষ করা এবং প্রকাশ্যে উপহাস করা শুরু করলেন। তার বক্তব্য শুনে গ্যালারিতে উপস্থিত রাজনৈতিক বিশ্লেষকরা মাথায় হাত দিয়ে ভাবছিলেন যে বিন্দু পরিমাণ কমন সেন্স বা সংসদীয় শিষ্টাচার কি এই মানুষটির মধ্যে আর অবশিষ্ট নেই। ক্ষমতার দম্ভে সম্পূর্ণ অন্ধ হয়ে পার্থ সংসদের ফ্লোরে দাঁড়িয়ে অত্যন্ত অহংকারী এবং অপমানজনক বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বলতে শুরু করলেন যে তিনি নিজে ওই জামায়াতের এমপিকে ওয়াশিং মেশিন কিনে দেবেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই ফ্ল্যাটের পর্দা কিনে দিতে অনুরোধ করবেন এবং প্রধানমন্ত্রী তার পুরো সংসার গুছিয়ে দেবেন। একটি স্বাধীন সার্বভৌম দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে এই ধরনের চরম আপত্তিকর, অশালীন এবং উপহাসমূলক কথা বলা যে কতটা নিম্নরুচির এবং অগ্রহণযোগ্য তা বোঝার ন্যূনতম জ্ঞানবোধটুকুও যেন সেই মুহূর্তে আন্দালিব রহমান পার্থের মধ্যে ছিল না। এটি কোনো সুস্থ রাজনৈতিক বিতর্ক বা সমালোচনা ছিল না, এটি ছিল মূলত একজন নির্বাচিত সংসদ সদস্যের আত্মসম্মানে সরাসরি আঘাত হেনে প্রকাশ্য সংসদ কক্ষে তাকে নগ্নভাবে অপদস্থ করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। এতটুকুতে ঘটনা শেষ হলে হয়তো মানুষ এই ঘটনাকে শুধু পার্থের একক নির্লজ্জতা হিসেবেই মনে রাখত, কিন্তু যা পুরো দেশকে স্তম্ভিত করেছে তা হল পার্থের এই কুৎসিত এবং অশালীন বক্তব্য চলাকালীন পাশে বসে থাকা দেশের প্রধানমন্ত্রীকে মুচকি হেসে উপভোগ করতে দেখা গেছে। একটি দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধান সংসদে এক সদস্যের দ্বারা আরেক সদস্যের এই ধরনের প্রকাশ্য অপমান দেখে মুচকি হাসছেন, এই দৃশ্যটি দেখে সারা দেশের মানুষ চরম বিস্ময় ও ক্ষোভে ফেটে পড়েছে। আন্দালিব রহমান পার্থের এই ধরনের কর্কশ, অহংকারী এবং নিম্নমানের আচরণ অবশ্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার তিনি অত্যন্ত নিচু স্তরের বডি ল্যাঙ্গুয়েজ এবং ভাষা ব্যবহার করে বিরোধী দলের নেতাদের প্রকাশ্যে অসম্মান করেছেন। তার সামগ্রিক আচরণে সবসময় এমন একটা ভাব ফুটে ওঠে যেন তিনি কোনো স্বাধীন দেশের রাজা বা বাদশাহ আর বাকি সকলে তার প্রজা। অথচ পর্দার আড়ালের রাজনৈতিক সত্য হল আন্দালিব রহমান পার্থ নিজে যে নাম সর্বস্ব দলটির নেতৃত্ব দেন এবং যেটির তিনি চেয়ারম্যান, সেই দলের নাম দেশের সাধারণ মানুষের কাছে আদৌ পরিচিত কিনা তা নিয়েই গভীর সংশয় রয়েছে।
তিনি আজ সংসদে যে এমপি আসনে বসে বড় বড় কথা বলছেন, সেই আসনটি তিনি পেয়েছেন মূলত বিএনপির রাজনৈতিক দয়া এবং ছাড়ের সুবাদে, নিজের দলের কোনো রাজনৈতিক শক্তির জোরে নয়। এর চেয়েও বড় এবং গভীর ট্র্যাজেডির বিষয় হল, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় পার্থ ছিলেন হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়, জামাই। সেই সুবাদে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে তিনি নিজে অত্যন্ত আরামে, আয়েশে এবং নিরাপদে দিন যাপন করেছেন। যে সময়টিতে হাজার হাজার বিরোধী রাজনীতিবিদ গুম, হত্যা, মামলা আর নির্যাতনের শিকার হয়েছেন, সেই অন্ধকার সময়ে পার্থ ছিলেন সম্পূর্ণ নিরাপদ এবং সুবিধাভোগী অবস্থানে। শুধু তাই নয়, স্বৈরাচারের ভয়ে কিংবা সুবিধাবাদী রাজনীতির কারণে তিনি নিজের জোট এবং বিএনপিকেও মাঝপথে ছেড়ে পালিয়ে গিয়েছিলেন এবং মিডিয়ায় বিএনপিকে একটি ব্যর্থ দল হিসেবে উপস্থাপন করেছিলেন। এই চরম সুবিধাবাদিতা এবং কাপুরুষতার ইতিহাস বহন করে আজ তিনি কিনা জামায়াতে ইসলামের মতো একটি দলকে সংসদে দাঁড়িয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করার ধৃষ্টতা দেখাচ্ছেন। যে দলটি দীর্ঘ লড়াই করেছে, অবর্ণনীয় আত্মত্যাগ স্বীকার করেছে এবং সর্বশেষ নির্বাচনে ৬৮টি আসনে জয়লাভ করে সুশৃঙ্খল এবং শক্তিশালী রাজনৈতিক সত্তা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ এমপিকে যেভাবে তিনি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক ধাক্কা খেয়েছিলেন, তারপরেও তার অহংকারের বেলুনে বিন্দুমাত্র চির ধরেনি। তবে আজ সেই অহংকারের বেলুনকে বেশিক্ষণ টিকতে দেননি সংসদের অত্যন্ত্র প্রহরী স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। পার্থের এই ধৃষ্টতা এবং সংসদীয় সীমা লঙ্ঘন চোখে পড়ার সাথে সাথেই তিনি কোনো রাগ বা বিরক্তি না লুকিয়ে সরাসরি এবং দৃঢ়ভাবে পার্থকে থামিয়ে দিলেন। স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ অত্যন্ত কঠোর এবং স্পষ্ট ভাষায় বললেন যে সংসদের সরকারি ফ্ল্যাটের জন্য ওই সংসদ সদস্য ওয়াশিং মেশিন বা ওভেন চেয়ে কোনো মহাভারত অশুদ্ধ করে ফেলেননি। হ্যাঁ, জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে এই ধরনের দাবি করাটা হয়তো সংসদীয় রীতির দিক থেকে যথাযথ হয়নি, কিন্তু তিনি আবেগের বশে তা গলে ফেলেছেন। তাই বলে পার্থ সংসদে দাঁড়িয়ে নাটক করে বলবেন যে তিনি এটা কিনে দেবেন আর অমুক সেটা কিনে দেবেন, এই ধরনের সস্তা সংলাপ দিয়ে একজন নির্বাচিত সংসদ সদস্যকে সংসদ কক্ষের ভেতরে এভাবে অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওই সদস্য এমন কোনো গর্হিত অপরাধ করেননি যার জন্য এই ধরনের প্রকাশ্য লাঞ্ছনা তার প্রাপ্য। স্পিকারের এই একটিমাত্র বজ্রকঠিন ধমক এবং কঠোর রুলিং মুহূর্তের মধ্যে ব্যারিস্টার পার্থের সমস্ত অহংকার, রাজকীয় ভাব এবং দম্ভকে ধুলোয় মিশিয়ে দিল। পুরো সংসদ কক্ষে নেমে এলো এক গভীর পিনপতন নীরবতা। সংসদের ভেতরে এই ধরনের সস্তা ইয়ার্কি, নোংরা ব্যক্তিগত আক্রমণ এবং অশালীনতাকে বিন্দুমাত্র প্রশ্রয় না দেওয়ায় আজ দেশের সর্বস্তরের মানুষ স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে অভিনন্দন জানাচ্ছেন। এই ঐতিহাসিক ঘটনাটি আরেকবার প্রমাণ করে দিল যে সংসদের চেয়ার পেলেই কেউ রাজা হয়ে যায় না এবং চাটুকারিতা আর অহংকারের জোরে মহান সংসদের পবিত্রতা নষ্ট করার চেষ্টা করলে কপালে এই ধরনের তিক্ত পরিণতিই জোটে।